নমস্কার, মাম্পিস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। কড়াই বসিয়ে আমি এখানে কিছুটা গুড় দিয়ে দিচ্ছি। প্রথমে গুড়টা একটু মেল্ট করে নেব। তারপরে আমি একটা নারকেল কুড়িয়ে রেখেছি, নারকেল কুড়োটা দিয়ে দেব। নারকেল কুড়ো গুড়ের একটা পুর বানিয়ে নিচ্ছি। পুরটা রেডি হয়ে গেল, একটা পাত্রে আমি নামিয়ে নেব। তো আজকে আমি একটা ভাপা পিঠের রেসিপি নিয়ে চলে আসলাম চাউলের গুঁড়ি দিয়ে। পুরটা রেডি হয়ে গিয়েছে, সাইডে রেখে আর একটা কড়াই বসিয়ে আমি কিছুটা চাউলের গুঁড়ো দিয়ে দিলাম। চাউলের গুঁড়োটা হালকা ভেজে উপর থেকে জল ছিটিয়ে নুন দিয়ে কাই করে নেব। জল ছিটিয়ে একসাথে আমি জলটা দিই নাই, একটু একটু করে জল ছিটিয়ে ছিটিয়ে নুন দিয়ে আমি একটা আটার ডোর মতো বানাবো। তো কাই করে নিলাম। প্রথমে শুধু চালের গুঁড়োই দিয়েছি, এখানে চালের গুঁড়োর পিঠাটাই বানাচ্ছি। একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। একটু ঠান্ডা হওয়ার পর আমি এটা মেখে নেব, ডো বানিয়ে নেব। জল যদি বেশি হয় তাহলে একটু ময়দা ছিটিয়ে দেব, আর যদি ঠিকঠাক হয় মেজারমেন্ট তাহলে ময়দা দেওয়ার দরকার নেই। দেখুন আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। আমি ময়দা দিইনি, কারণ জলটা আমি একদম মেপে দিয়েছি ছিটিয়ে ছিটিয়ে হাত দিয়ে। এভাবে গোল আকার করে বাটির মতো একটা শেপ করে নেব। এর মধ্যে পুরটা দিয়ে এভাবে পুরটা দিলাম। এখন দু সাইড থেকে মুখটা বন্ধ করে দেবো ভালো করে, যাতে খুলে না যায়। মুখটা বন্ধ করার সময় যদি দরকার পড়ে সামান্য একটু ময়দা দিয়ে ভালো করে চেপে দেব। সামান্য একটু ডিজাইন করে দিচ্ছি আমি হাত দিয়ে চেপে চেপে, তাহলে আর খুলবে না। যে যার পছন্দ মতো ডিজাইন করতেই পারো। আমার ডিজাইনটা দেখে কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। একটা জালি নিয়ে নিলাম, পিঠাগুলি আমি সব এটার মধ্যে সাজিয়ে নেব। তো পরপর এইভাবে করে সব কটা পিঠে আমি নিয়ে নিচ্ছি। তো জলটা আমি আগে থেকে বসিয়ে রেখেছি চুলায়। এই দেখুন জলটা ফুটছে। এখন উপর থেকে আমি জালিটা বসিয়ে দেব, ঢাকা দিয়ে আধা ঘন্টার মতো ভাপে সেদ্ধ করে নেব। এটা ভাপা পিঠা। ভাপা পিঠাটা কিন্তু দারুণ হয় খেতে, আমার তো খুব পছন্দের পিঠে। প্রায় 45 মিনিট হবে আমি রেখেছি। দেখুন হয়ে গেল পিঠাটা আমার রেডি। আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি ভালো করে সেদ্ধ হয়েছে কি না। এই দেখুন একদম সফট হয়ে গিয়েছে। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও নতুন ভিডিও নিয়ে আসবো।